আজকে আমি যে চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার নাম আমি রেখেছি মাখা চিকেন বা চিকেন মাখা। এই রেসিপিতে কিন্তু কোনো রকমের কোনো ফোড়নের প্রয়োজন হয় না, এটা কিন্তু হাতে মেখে রেসিপিটা তৈরি করতে হয়। রেসিপিটি আপনারা পুরোটাই দেখবেন, আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। এরকমই আরও সিম্পল এবং ইজি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। বুঝবেনই না যে পোলট্রির মুরগি নাকি দেশি মুরগি। প্রথমে আমি যেই কড়াইটাতে রান্না করব, আমি সেই কড়াইটার মধ্যে 200 গ্রামের মতন চিকেন দিয়ে দিলাম। আমরা যেহেতু বাড়িতে দুজন, তাই আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, পরিমাণটা নিজেদের পছন্দ মতো। আর দিয়ে দিলাম একটা আলু দুটো টুকরো করে। এখানে আমি দুটো পেঁয়াজকে এইভাবে হাত দিয়ে একদম কষলে কষলে দিব। এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু গ্রেট করেও দেওয়া যায়। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচের মতন জিরে গুঁড়ো। দেবো চিনি, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যাতে পরে আর লবণ দিতে না হয়, আর পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেবো মোটামুটি 3 চামচের মতন তেল। এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে। এখন আমি হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নেব, যতক্ষণ না পেঁয়াজটা মজে যায়। এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, মাখাতেই কিন্তু রান্নাটার টেস্ট হয়। আমি কিন্তু আলাদাভাবে কোনো ফোড়ন দিব না, এভাবেই আমি ভালো করে 10 মিনিটের মতন খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি 1 ঘন্টার মতন রেস্টে রাখবো। যত বেশি রাখা যাবে তত কিন্তু মাংসর টেস্ট বেশি হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম আপনারা আধা ঘন্টা রাখতে পারেন। আমি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে মাংসটার টেস্ট কিন্তু তত বেশি হবে। মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আবারও ফিরে আসছি। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, মাংসটার থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটাকে গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের আগুনটাকে ধরিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব, তারপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে কষাবো। দেখুন হাই ফ্লেমে 5 মিনিট থাকার পরে মাংসটা কিন্তু একটু গরম গরম হয়ে এসেছে। এখন কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে অনবরত কষাতে থাকবো, যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে আসে। আমি কিন্তু দেখছেন এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ফোড়ন দিইনি, পুরোটাই কিন্তু আমি হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছি। আপনারা এভাবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আপনারা মাংসটার মধ্যে টমেটো, দই যা দিতে চান তা কিন্তু আগেই মেখে দিয়ে দিবেন, পরে কিন্তু আর ব্যবহার করার দরকার হবে না। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মাংস যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মেখে 1 ঘন্টা যে রেখে দিয়েছিলাম সেই সময় কিন্তু মাংসটা 25 থেকে 30% মতন সেদ্ধ হয়ে গেছিলো। এভাবে আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। দেখুন মাংসটার কিন্তু জলটা টেনে নিয়েছে, মশলাটাও কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। এখন শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলে ইউজ করতে হবে, তাহলে কিন্তু মাংসটার টেস্ট বেশি হবে। মাংসটা কিন্তু কষাতে কষাতে কিন্তু 95% মতন সেদ্ধই হয়ে গেছে। এখন আমি যতটুকু পরিমাণ গ্রেভি রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণই জল দেব। যেহেতু আমি গরম জল দিয়েছি তাই কিন্তু আমার বেশিক্ষণ এটাকে ফোটানোর প্রয়োজন নেই। আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে। মাংসটা দেখেছেন তো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে। আর এর মধ্যে আমি দুটো লেবু পাতা দিয়েছি। লেবু পাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবং বাকি দুটো লেবু পাতা আমি শেষে দেব।
আর পোলট্রির মুরগিতে এভাবে যদি লেবু পাতা দিয়ে রান্না করা যায় তাহলে পোলট্রির মুরগির যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আমি কচি পাতাগুলো দেবো, লেবু পাতার। মাংসটা আমার একদম রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো লেবু পাতা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে লেবু পাতার যে গন্ধটা সেটা যাতে মাংসের মধ্যে চলে যায়। আপনারা কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।